গোপাল, শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় গেলেন, কিছু কি জানা গিয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, শওকত মোল্লার নামে এরা ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন, অর্থাৎ বামুনিয়া যে বোমা বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, একজনের মৃত্যুর মূল অভিযোগ দিয়েছে। তবে জেনে থাকবে, তো কাল থেকে কিন্তু এনআইএ তৎপরতা শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা এলাকায় একটা বিধায়ক থাকাকালীন তার যে জোর জবরদস্তি, আধিপত্য, ব্যভিচার, মারধর এবং তার যে তোলাবাজির কাণ্ড ঘটেছিল, অভিযোগ করেছিল, সেই অভিযোগ কাণ্ডের পাপের ফসল বলতে পারো সেই জীবনতলা এলাকার এই রাজপ্রসাদ। কিন্তু সেই রাজপ্রসাদে এখন আর কে থাকবে? তুমি জেনে থাকবে, ছেলের হাতে আটক, এখনো পর্যন্ত গ্রেপ্তার দেখা হয়নি। বাবাকে গ্রেপ্তার করার জন্য এনআইএ আদা জল খেয়ে লেগেছে। তবে শওকত মোল্লা কি এলাকায় আছে, এটা কিন্তু প্রশ্ন বারবার দেখা দেখি। কারণ আমরা তোমাকে বলে রাখি, এই যে এলাকা, অর্থাৎ এই এলাকায় যে বিভাস সর্দার তৃণমূল বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি এবং তার লোকজন দেখেছেন শওকত মোল্লা মোটর সাইকেলে করে দুটি ব্যাগ নিয়ে তারা চলে যাচ্ছে এই চুনাখালী যে নদী, আমরা যে জেডিঘাট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছে, এই যে পাশে যে চুনাখালী নদী, সেই নদী পাড়িয়ে তিনি চলে গেছেন। যদি চুনাখালী এলাকার নদী পাড়িয়ে তিনি যান, তাহলে কোথায় গেলেন? এটা কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, প্রশাসনের প্রশ্ন। যদি যায়, তিনি গেলে উত্তর 24 পরগনা যাবেন, কারণ এই চুনাখালী পার হবার পর সন্দেশখালী এলাকা, আর সন্দেশখালী থেকে গেলে তবে তুমি বাংলাদেশ, তাহলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত তিনি পারাপার করতে পারেনি। কারণ রেডারে ধরা পড়েছিল, মোবাইল ট্যাগ করে তারা জানতে পেরেছিলেন শওকত মোল্লা কলকাতা এলাকায় রয়েছে। থেকে রওনা দিয়েছেন, তারপরে এনআইএ তৎপরতা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তার মোবাইল বন্ধ থাকা বা যে কোনো কারণে হয় স্ট্যান্ডার্ডের হাত থেকে তারা বেরিয়ে যায়, আর তারপর থেকেই শওকত মোল্লা কিন্তু ইতিমধ্যে নিরুদ্দেশ। গোপাল, যেমনটা শওকত মোল্লার আমরা দেখেছিলাম ঠিক ভোটের আগ মুহূর্তে তার যে কথা বলার কথাবার্তা এবং তার যে একাধিক হুঁশিয়ারি, সেই মুহূর্তে দাঁড়িয়ে এখন কি শওকত মোল্লা ভয় পাচ্ছে? ঠিক দেখো, মানুষের চেয়ার চলে গেলে আর কিছু থাকে না। যতক্ষণ চেয়ার থাকে, দল থাকে, লোকবল থাকে, ততক্ষণ অথার্থকে ততক্ষণ লোকবল থাকে। কিন্তু তুমি জানবে, যেভাবে পরিবর্তন বলতে পারো যে সাম্রাজ্য ছিল, সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেছে। শুধু তার নয়, তার যে তৃণমূল নেতৃত্ব ছিল সবাই সেই পরিস্থিতির মধ্যে পড়ে টাকা থাকলে কি হবে? শওকত মোল্লা সে টাকা ভোগ করতে পারলে হয়তো, কি করে ভোগ করবে? কারণ তুমি জানো, তার যত অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টের উপরে নজর দিয়েছে নাই। ইতিমধ্যে কোথায় টাকা রেখেছে, কি রেখেছে, সেগুলো সেই টাকা ব্যবহার করতে পারবে তো? যে ঘর রাজপ্রসাদ বানিয়েছে, একাধিক ঘর একাধিক জায়গায় রয়েছে, সেই ঘরে সে থাকতে পারবে তো? এটা তো প্রশ্ন। তাহলে সম্পদ করে কি হবে? গরিবকে মেরে, মানুষকে মেরে, তোলাবাজি করে টাকা তুলে যদি করতে পারে, তাহলে হয় জেলের গারদে থাকতে হয়, তাহলে কি হবে? তবে শওকত মোল্লা কিন্তু এখন নিরুদ্দেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ যদি ধরা পড়ে, তাহলে জেলের গারদে তার জীবনটা কাটবে, এটা মনে করছে রাজনৈতিক মহল। গোপাল, এই শওকত মোল্লার কাছে কি তৃণমূলের কোনো প্রাণভোমরা রয়েছে, যেই কারণে তার নিরুদ্দেশ? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ এই শওকত মোল্লার তোলাবাজির টাকায় কিন্তু বিগত দিনে তৃণমূল সাম্রাজ্য বানিয়েছে। এই শওকত মোল্লা নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীর খানের ওখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে। লোকসভা নির্বাচন যখন ছিল 18 সালে, লোকসভা নির্বাচনে একছত্র আধিপত্য জারি করেছিল ওই দেবনামা লোকসভা কেন্দ্রে। সেখানে শওকত মোল্লা কিন্তু নির্বাচনের দায়িত্বে ছিলেন, জাহাঙ্গীর খান নির্বাচনের দায়িত্বে ছিলেন। শওকত মোল্লার মানুষ কথা বলতে পারতো না, ভোট দিতে পারতো না। সেই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, তারা আধিপত্য সাম্রাজ্য গড়েছিল এই তৃণমূল। এখন বলতে পারো ওর কেমন কতগুলো জিনিস আছে। কারণ শওকত মোল্লা তো তৃণমূল শওকত মোল্লা না, এটা সেই শওকত মোল্লা যে হচ্ছে বামদের আমলে সরকার চালিয়েছিল। সেখানে মাত্র গুছিয়ে নেবার পর, সন্ত্রাসের পর বামদের কাছ থেকে আমলের জামানায় এসে হঠাৎ শের হয়ে ওঠেন সেই শওকত মোল্লা। এই সভা তুমি জেনে রাখবে, কারণ শওকতের কোথায় ছিল শেষ কথা। তোমার নিশ্চয়ই মনে আছে, এই সেই শওকত মোল্লা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকে যে কোনো মিটিং কিন্তু বলেছিল, তোর কি হবে, তোর একদম যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, সেই শওকত মোল্লা
নিপাত স্ত্রী মেয়েরা রাস্তায় বুকের কাছে যাচ্ছেন, কোনো উকিল বলো কেউ বলো তার পাশে এসে দাঁড়াতে চাইছে না। ছেলেটা আজকে এনআইএর হাতে আটক করেছে, অর্থাৎ রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এনআইএর চিরুনি তল্লাশি চলছে রীতিমতো বলা চলে। সেখান থেকে এই শওকত মোল্লাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার নিজের ডেরায়। কোথায় গেলেন এই শওকত মোল্লা, যেমনটা অনুমান করা হচ্ছে বা স্থানীয় সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, যেমনটা আমার প্রতিনিধিও জানিয়েছে, যে এই শওকত মোল্লা বাংলাদেশে কি পালিয়ে যেতে পারেন, এই প্রসঙ্গগুলো এই মুহূর্তে উঠছে। কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনায় এই মুহূর্তে এনআইএর চিরুনি তল্লাশি চলছে। তারই মাঝে ঠিক এনআইএর এই আধিকারিকদের হাতে এই শওকত মোল্লা বাঘে আনতে পারে কিনা, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশে যাওয়ার জন্য আজকের পালাচ্ছে, অফিসাররা তাকে খুঁজছে। আজকের আমরা চুনোখালী এলাকায় আমরা দেখতে পেয়েছি শওকত মোল্লা চুনোখালী এলাকায় দেখা গেছে তাকে। সে বাংলাদেশে পালানোর জন্য শওকত মোল্লা বাড়ি থেকে আজকে যখন সকালে রেড চলে সেই সময় কিন্তু শওকত মোল্লা পালিয়ে এই চুনোখালীর পথ থেকে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা। হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা ছিলেন তারা জানতে পারে, সঙ্গে সঙ্গে তারা আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার কারণে আমাদের রাষ্ট্রবাদী যোদ্ধারা তার পিছু ধাওয়া করতে গিয়ে খাঁপাড়া পর্যন্ত আটকে যায়। এখন তদন্ত প্রক্রিয়া চলছে, সারা রাত ধরে আজকে তদন্ত প্রক্রিয়া চলবে। শওকত মোল্লাকে মাটির গর্ত থেকে তাকে খুঁজে